বাইরে রাখা যাবে না, কারণ হচ্ছে এই যে চলে আসে। আকাশের অবস্থা দেখো, তো এখনই বাসায় যেতে হবে, না হলে এরপরে মিঠুরে নিয়ে যেতে ঝামেলা হয়ে যাবে। তো মিঠু তাড়াতাড়ি বাসায় চলো, দৌড় দিতে হবে, দৌড়। মিঠু আসলে ভয় পাচ্ছে, মিঠুকে কখনোই বের করা হয়নি বাইরের দিকে, আজকে কিন্তু ফার্স্ট টাইম। মানে একদম ছোট থাকতে একবার নিয়ে আসছিলাম, আর আজকে নিয়ে আসছি। হচ্ছে আকাশ মেঘলার, এই জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাদের মিঠু মিঠু চলো, ঝড় আসতেছে, ঝড় আসতেছে। ওই যে মিঠু চলে গেছে ভাইপোর পাশ। আকাশের অবস্থা দেখো একটু ভাই, আকাশের অবস্থা ব্যাপক খারাপ, আর ওকে এখন বাসায় নিয়ে যেতে হবে। আসো মিঠু, আমার কাছে আসো, বৃষ্টি আসতেছে। আসো 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 আসো, হাতে আসো। ও এখন হাতে উঠতে চায় না, হাতে ওঠো 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 ওঠো, চলো চলো চলো। এই যে মিঠুরে নিয়ে এখন কুস্টা ভই দিয়ে আমরা সোজা বাড়ি চলে যাব। অল্প অল্প বৃষ্টিও পড়তেছে, আশা করি ক্যামেরায় দেখা যাচ্ছে। আকাশের অবস্থা দেখো, তো এখনই বাসায় যেতে হবে, না হলে এরপরে মিঠুরে নিয়ে যেতে ঝামেলা হয়ে যাবে। তো মিঠু তাড়াতাড়ি বাসায় চলো, দৌড় দিতে হবে, দৌড়। মিঠু আসলে ভয় পাচ্ছে, মিঠুকে কখনোই বের করা হয়নি বাইরের দিকে, আজকে কিন্তু ফার্স্ট টাইম। মানে একদম ছোট থাকতে একবার নিয়ে আসছিলাম, আর আজকে নিয়ে আসছি। তো আজকে ওকে এখন বাসায় নিয়ে যাবো, আরো বৃষ্টি আসতেছে তো ভয় পাচ্ছে। আমি চিন্তা করতেছি ও উড়ে না গেলে হইলো। হ্যাঁ, তো দেখা যাক বাসা পর্যন্ত নিয়ে যেতে পারি কিনা। তো এভরিওয়ান একদম বাড়ির পাশেই চলে আসছে, বাড়ির সামনে যে ওই যে আমাদের বাসা। আর এই হচ্ছে আমার ভাইপো এখন মিঠুরে কাঁধে নিয়ে চলে যাচ্ছে, আর বৃষ্টিও আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে মেঘ ডাকলে ও ভয়তে উড়ে আবার অন্য কোথাও চলে না যায়, আর এই ঝড় বৃষ্টির মধ্যে ওরে পাওয়া যাবে কিনা। ও ভাই আমার কাছে চলে আসছে, দেখো এই যে নিচে। আসো, ও চলে গেছে ভাইপোর মাথায়। ও মাই গুডনেস, অনেক সুন্দর পাখিটা, অনেক সুন্দর। ও আমাদের কথা আসো। এখন ওকে বাইরে রাখা যাবে না, কারণ হচ্ছে এই যে চলে আসে। কারণ হচ্ছে এখন ঝড় বৃষ্টি হবে, তো এখন বাইরে রাখা যাবে না, ভিজে ঠান্ডা লেগে যাবে। সকালে ওর গোসল করা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।